এই এপিসোডের প্রথম পর্বে আমি তোমাকে বলেছিলাম সদ্গুরুর 15টা মূল্যবান উক্তি সম্পর্কে, যা তোমাকে জীবনের উন্নতিতে সাহায্য করতে পারে। আশা করি আগের পর্বটা তোমার নিশ্চয়ই ভালো লেগেছে। কিন্তু যদি তুমি আগের পর্বটা না দেখে থাকো, তাহলে এই ভিডিওটা দেখা শেষ করে সেটা অবশ্যই দেখতে ভুলো না। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আজকের এই পর্বে আমি আবারও নিয়ে এসেছি সদ্গুরুর কিছু মূল্যবান উক্তি। আশা করি আগের পর্বের মতো এই পর্বটাও তোমার নিশ্চয়ই ভালো লাগবে। অবিশ্বাস্য কাজগুলোকেই সহজে করা যেতে পারে যদি আমরা সেগুলোকে করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হই। হতাশা এবং বিষণ্ণতার অর্থ আপনি নিজের বিরুদ্ধে কাজ করে চলেছেন। যদি একবার তোমার মন সম্পূর্ণরূপে স্থিতিশীল হয়ে যায়, তাহলে তোমার বুদ্ধি মানবীয় সীমানাকে অতিক্রম করা শুরু করবে। তোমার অধিকাংশ ইচ্ছাই বাস্তবে তোমার ইচ্ছা নয়। তুমি শুধু সেই সব ইচ্ছাকে তোমার সামাজিক পরিবেশ থেকে নিয়ে থাকো। দায়িত্বের অর্থ হল জীবনে ঘটতে চলা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করায় সক্ষম হওয়া। কোনো কাজই চাপপূর্ণ নয়। শরীর, মন এবং ভাবনাকে পরিচালনা করার তোমার অক্ষমতাই সেই সব কাজকে চাপপূর্ণ বানায়। বেশিরভাগ মানুষ খাঁচায় বন্দি পাখির মতো, যারা নিজের সেই খাঁচাকে সোনায় মোড়াতে সারা জীবন ব্যস্ত থাকে এবং তারা চূড়ান্ত লক্ষ্যের পথে যাওয়ার চেষ্টাও করে না। আমার নিজের কোনো মতামত নেই। যখন কোনো কাজ ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে ওঠে, তখন আমি দ্রুত সিদ্ধান্ত নিই। মতামত আমাদের বুদ্ধির সবচেয়ে বড় শিকল হয়ে থাকে। আত্মা, স্বর্গ আর ভগবানের বিষয়ে কথা বলো না, কারণ এমন কোনো বিষয় সম্পর্কে কথা বলা যেটার বাস্তবিকতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তা একটা মিথ্যের সমান হয়ে থাকে। প্রত্যেক মানুষ এক রকমের হয় না, তাই মানুষকে তুলনা করা ছাড়ুন, বরং প্রত্যেককে সমান সুযোগ সুবিধা দিন। আমি বুঝতে পারি না মানুষ কেন নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে চায়। আমি চাই তারা যেন তাদের মস্তিষ্ককে স্বাধীন করে দেয়। জীবনে যা কিছু লক্ষ্য থাকুক না কেন, সেটা অর্জন করার জন্য যতক্ষণ না তুমি তাড়াহুড়ো করবে, তাহলে যেটা তোমার কাছে ছিল সেটাও তোমার অনেক দূরে চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। আশা করি সদ্গুরুর এই মহান উক্তিগুলি তোমার জীবনকে আরো বেটার বানাতে অবশ্যই সাহায্য করবে। এপিসোডটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে লিখে জানাও তোমার মতামত। সেই সাথে এই এপিসোডটিকে তোমার বন্ধু এবং প্রিয়জনের সাথে শেয়ার করো। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তুমি সবার আগে দেখতে পারো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।